তো হাই গাইজ, আনন্দ হেয়ার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ। তো কেমন আছেন আপনারা? আই হোপ আপনারা সকলেই ভালো রয়েছেন গাইজ, এবং আমিও খুব ভালো আছি। সো ইন্ট্রোতে যে নবরাত্রি আপনারা ভিডিওটা দেখলেন গাইজ, সো আমরা আজকে এই খুব সুন্দর এডিটিংগুলো শিখতে চলেছি। সো এই ধরনের টাটাস ভিডিওগুলো আপনারা কিন্তু খুব কম স্টেপে ক্রিয়েট করে নিতে পারবেন গাইজ। তার জন্য আপনাদেরকে কী করতে হবে, এই ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণটা স্কিপ না করে দেখতে হবে গাইজ। ওকে, তারপরে আপনারা এই ধরনের টাটাস ভিডিওগুলো মেক করতে পারবেন। ওকে, সো চলুন আজকে আর বেশি কথা না বাড়ি আজকের মূল ভিডিওটা শুরু করা যাক। সো ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। এই ধরনের টাটাস ভিডিওগুলো মেক করার জন্য আপনাদেরকে কি করতে হবে গাইজ, আমি এই ভিডিওর মধ্যে যা কিছু ইউজ করব অল ম্যাটেরিয়াল লিঙ্কস ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে রাখবো, সেখান থেকে আপনারা একটু কষ্ট করে ডাউনলোড করে নেবেন। ওকে, সো এই ভিডিওটা ক্রিয়েট করার জন্য আপনাদের প্রয়োজন পড়বে Alightmotion অ্যাপ্লিকেশন, যেটা আপনারা প্লে স্টোরে কিংবা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটু চেক করলে খুব ইজিলিভাবে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন গাইজ। ওকে, সো আপনাদেরকে কী করতে হবে, সরাসরিভাবে Alightmotion অ্যাপটি ওপেন করে নিতে হবে গাইজ। আর ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ওকে, সো Alightmotion অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর আপনারা প্লাস আইকনে প্রথমত প্রজেক্ট ফাইলে আসতে হবে গাইজ। সো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দুটো, একটা বিটমার্ক প্রজেক্ট আর একটা সেক এফেক্ট, দুটো প্রজেক্ট পেয়ে যাবেন। সেই দুটো XML আপনারা একটু কষ্ট করে ডাউনলোড করে নেবেন। ওকে, সো সর্বপ্রথম আপনাদেরকে কী করতে হবে, বিটমার্ক প্রজেক্টে চলে আসতে হবে। তারপরে এখানে একটা ফন্ট মিসিং থাকবে, তো ওকেতে ট্যাপ করতে হবে আপনাদেরকে। এই ফন্টটা আমরা ভিডিওর শেষে অ্যাড করব। ওকে, সো আপনারা এখানে লিরিক্স লিখতে হবে আপনাদেরকে। সো আমি লিরিক্সটা আপনাদেরকে ভিডিওর শেষে বলে দেবো যে কীভাবে আপনারা লিরিক্সগুলো অ্যাড করবেন। সো সর্বপ্রথম আপনারা কী করবেন, এগুলোকে সাইডে স্ক্রল করবেন, তো চলে যেতে হবে আপনাদেরকে 12 সেকেন্ডে। ওকে, 12.5 সেকেন্ডে চলে আসবেন। দেন এরপরে কী করতে হবে, আপনাদেরকে সেই ফটোগুলো অ্যাড করতে হবে গ্যাস। তার জন্য আপনাদেরকে কী করতে হবে, যে প্লাস আইকনটা রয়েছে গ্যাস, এখানে ট্যাপ করতে হবে, মিডিয়াতে চলে যাবেন। ওকে, সো মিডিয়াতে যাওয়ার পর আপনাদের এখানে যে ফটোগুলো থাকবে সেগুলো অ্যাড করতে হবে। তারপর ওপরে 3 লাইনে ক্লিক করতে হবে, ফিল কম্পোজিশন এরিয়া করে নেবেন। ওকে, তারপরে এই যে এই তীর চিহ্নটায় একবার ট্যাপ করতে হবে গাইস। তো দেখতে পাচ্ছেন এখানে একবার ট্যাপ দিবেন। সো এখানে ট্যাপ দেওয়ার পর আপনাদের বিটে চলে আসবে। তারপরে এখানে ট্যাপ করলে অবশিষ্ট অংশটি ডিলিট হয়ে যাবে। তারপরে ব্যাক করতে হবে গাইস। ওকে, তারপরে আরেকবারও প্লাসে ট্যাপ করতে হবে, মিডিয়াতে ট্যাপ করতে হবে। তারপরে আবারও আপনাদেরকে সেই ফটোটা সিলেক্ট করে নিতে হবে। ওপরে 3 লাইনে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে গাইস। তো দেখতে পাচ্ছেন, তারপরে আবারও সেই তীর চিহ্নতে ক্লিক করতে হবে, এই যে এখানে ট্যাপ করতে হবে, তারপরে ব্যাক করবেন। সো এরকম করে কি করতে হবে, প্লাস আইকনে ক্লিক করতে হবে, মিডিয়াতে যেতে হবে গাইস। তারপরে সেই ফটোটা আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, সো চলুন আমরা আবারও এখানে সেই ফটোটা নিয়ে নিচ্ছি। দেন নেওয়া হয়ে গেলে ওপরে 3 লাইনে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। তারপরে এই তীর চিহ্নতে ক্লিক করে এখানে ট্যাপ করতে হবে, তারপর ব্যাক করতে হবে। আবারও প্লাস আইকনে ট্যাপ করার পর মিডিয়াতে যেতে হবে গাইস। তারপর আপনাদেরকে যে ফটোগুলো থাকবে সেগুলো অ্যাড করে নিতে হবে পরপর করে। ওকে, সো চলুন আমরা এখান থেকে আবারও এই ফটোটা নিয়ে নিচ্ছি। ওপরে 3 লাইনে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করে নেব। তারপরে এই তীর চিহ্নতে ট্যাপ করে নেব। ওকে, তারপরে এখানে ক্লিক করে দেবো। ওকে, সো এরকম করে কী করতে হবে গাইস, আপনাদের যতটুকু লেয়ার থাকবে সেম প্রসেসে প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করতে হবে। তারপর আপনাদেরকে সেই ফটোটা নিয়ে নিতে হবে। ওপরে 3 লাইনে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। তারপরে এই তীর চিহ্নতে ক্লিক করতে হবে, তারপরে এখানে ট্যাপ করবেন। ওকে, সো এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। সো এরকম করে কী করতে হবে গাইস, আপনাদের যে যতটুকু লেয়ার থাকবে সেই লেয়ারগুলোতে আপনাদের এই ফটোগুলো অ্যাড করতে হবে এক এক করে। সো এখানে ডিফারেন্স ফটোগুলো অ্যাড করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমি এটা নিয়ে ওপরে 3 লাইনে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করে নেব। এই তীর চিহ্নতে ক্লিক করার পর এখানে ট্যাপ দিয়ে দেবো। ওকে, সো আমাদের এখানে বিট মার্ক যেগুলো রবে সেগুলোতে খুব সুন্দরভাবে আমাদের এই ফটোগুলো অ্যাড হয়ে যাবে গাইস। ওকে, সো দেখতে পাচ্ছেন আমি এরকম করে নিচ্ছি। সো আপনাদেরকেও কী করতে হবে গাইস, আপনাদের যতটুকু ফটো থাকবে বিটমার্ক প্রজেক্ট, সেই বিটমার্ক প্রজেক্টে আপনাদেরকে এই ফটোগুলো পরপর করে অ্যাড করে নিতে হবে। ওকে, সো দেখতে পাচ্ছেন আমি এটাকেও নিয়ে নেব। ওপরে 3 লাইনে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করে নেব। তারপরে এই অ্যারোতে ক্লিক করবো, তারপরে এটাতে ট্যাপ করে নেব। ওকে, সো আপনাদের বিটমার্কে এই ফটোগুলো অ্যাড হয়ে যাবে গ্যাস। ওকে, সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে ফটোর কাজ সম্পূর্ণটাই শেষ, আমরা এখানে করে নিচ্ছি। আমি একটু ব্যাক করে নিচ্ছি গ্যাস। তারপরে সেম প্রসেসে প্লাসে ট্যাপ করার পর মিডিয়াতে চলে আসবো। তারপরে আমরা সেই দ্বিতীয় ফটো সিলেক্ট করে নেব। ওপরে 3 লাইনে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করে নেব।
তারপরে এটাকে স্প্লিট করে নেবো বিটমার্ক প্রজেক্টের মতো। সো দেখতে পাচ্ছেন গাইজ, আপনাদেরকে কী করতে হবে, যে বিটমার্কগুলো রবে সেই বিটমার্কে আপনাদেরকে এই ফটোগুলো এক এক করে অ্যাড করতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি যেরকমভাবে করছি এরকম করে আপনাদেরকেও করে নিতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করতে হবে। সো আপনাদের এটা কী করতে হবে, যেখানে বিটগুলো দেওয়া আছে সেই বিটে আপনাদেরকে এই ফটোগুলো অ্যাড করতে হবে গাইজ। ওকে, সো দেখতে পাচ্ছেন আমি এখানে করে নিচ্ছি। ওকে, সো এরকম করে কী করতে হবে গাইজ, আপনাদেরকেও করে নিতে হবে। সো চলুন আমরা এখান থেকে লাস্ট যে ফটোটা রয়েছে এটাকেও অ্যাড করে নেব। ওকে, সো আপনাদেরকেও কী করতে হবে, সেম প্রসেসে যে বিটমার্কগুলো রয়েছে সেই বিটমার্কগুলোতে ফটো অ্যাড করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন গাইজ আমাদের এখানে ফটোর কাজ সম্পূর্ণটাই শেষ। সো দেখতে পাচ্ছেন এরকম করে আপনাদেরকেও যে বিটমার্কগুলো রয়েছে সেই বিটমার্কে আপনাদেরকে এই ফটোগুলো অ্যাড করে নিতে হবে। ওকে, দেন করা হয়ে গেলে এবার কী করতে হবে গাইজ, আমাদের এখানে ফটোগুলো খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। এরপরে কী করতে হবে, সো দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে কী করব, এখানে লেয়ার শো হয়ে যাবে। ওকে, সো এরপরে আপনাদেরকে এফেক্ট অ্যাড করতে হবে, যে ফটোগুলো অ্যাড করলেন বিটমার্কগুলোতে, তারপরে ব্যাক করতে হবে। তারপর আপনাদেরকে চলে আসতে হবে সেক এফেক্টে। সো দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে সরাসরিভাবে সেক এফেক্টে আসবো। ওকেতে ট্যাপ দিয়ে দেবো, দেন প্রথম যে ফটোটা রয়েছে এটাতে ট্যাপ করব। ওকে, তারপরে এফেক্টে যেতে হবে। সো তারপরে নিচে 3 লাইনে ক্লিক করে কপি এফেক্ট করতে হবে গ্যাস, তারপরে ব্যাক করবেন। ওকে, সো ব্যাক করার পর আপনাদেরকে সেই বিটমার্ক প্রজেক্টে চলে যেতে হবে। সো আমরা এখানে বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে নেব, তারপরে ওকেতে ট্যাপ দিয়ে দেবো। দেন এরপর আপনাদেরকে কী করতে হবে গ্যাস, যেখানে ফটোগুলো আপনারা অ্যাড করেছিলেন সেখানে চলে যাবেন। ওকে, সো চলুন আমরা এই যে আমাদের প্রথম ফটো 12 সেকেন্ডে রয়েছে, ফটোতে ট্যাপ করতে হবে, এফেক্টে যেতে হবে, নিচে 3 লাইনে ক্লিক করার পর পেস্ট করে দেবেন। ওকে, সো এরকম করে কী করতে হবে গ্যাস, আপনাদেরকেও করতে হবে। সো দেখতে পাচ্ছেন তারপরে দ্বিতীয় ফটোটাও সেম প্রসেসে এফেক্টে যেতে হবে, নিচে 3 লাইনে ক্লিক করার পর পেস্ট করে দেবেন। মানে যে 1 নম্বরের এফেক্ট আপনারা কপি করেছিলেন সেই দুটো ফটোতে অ্যাড করে নেবেন। ব্যাক করে আবারও সেক এফেক্টে চলে যেতে হবে, দেন এরপরে ওকেতে ট্যাপ করতে হবে। দেন এবার দ্বিতীয় নম্বরে যে ফটোটা রয়েছে এটাতে ট্যাপ করবেন, এফেক্টে যেতে হবে গ্যাস, নিচে 3 লাইনে ক্লিক করে কপি এফেক্ট করতে হবে, তারপরে ব্যাক করবেন। ওকে, সো দেখতে পাচ্ছেন আমরা ব্যাক করে নেব, তারপরে সেই বিটমার্ক প্রজেক্টে চলে আসবো। ওকে, তারপরে ওকেতে ট্যাপ করে নেব। দেন এরপরে আমরা কী করব, এবার চলে যাব 3rd নম্বরের ফটোতে, কারণ আমরা প্রথম এফেক্টটা দুটো ফটোতে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপরে 3rd নম্বর ফটোতে চলে যাব, তারপরে এফেক্টে অ্যাড করার পর নিচে 3 লাইনে ক্লিক করার পর পেস্ট করে দিতে হবে। দেন এরপরে কী করতে হবে গাইস, সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে এই এফেক্টটা অ্যাড হয়ে গেছে। এরপরে কী করতে হবে, আপনাদেরকে এবার ব্যাক করতে হবে, তারপরে আবারও চলে আসতে হবে সেক এফেক্টে। ওকে, তারপরে ওকেতে ট্যাপ করতে হবে। দেন এবার 3rd নম্বরের ফটোতে ট্যাপ করে নিতে হবে আপনাদেরকে। সো আমরা এটা করে নিচ্ছি, এফেক্টটা কপি করে নিচ্ছি। 3rd নম্বরের ফটোতে ট্যাপ করার পর এফেক্টে আসতে হবে, নিচে 3 লাইনে ক্লিক করার পর কপি এফেক্ট করতে হবে গাইস, তারপর ব্যাক করবেন। ওকে, সো দেখতে পাচ্ছেন গাইজ এরপরে বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে নেবেন, ওকেতে ট্যাপ করতে হবে। দেন এরপরে কী করতে হবে, আপনাদেরকে চলে যেতে হবে 4th নম্বর ফটোতে। ওকে, সো দেখতে পাচ্ছেন এখানে আপনারা বুঝতে পারবেন যে কোথায় আপনাদের এফেক্ট নাই, এখানে ট্যাপ করতে হবে, এফেক্টে যাওয়ার পর নিচে 3 লাইনে ক্লিক করার পর পেস্ট করে দেবেন। ওকে, সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে 4th নম্বর ফটোতেও এফেক্টটা খুব সুন্দরভাবে অ্যাপ্লাই হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন গাইজ খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। এরপরে আবারও সেম প্রসেসে ব্যাক করবেন, আবারও চলে যেতে হবে সেক এফেক্টে, ওকেতে ট্যাপ করতে হবে। দেন এবার কী করতে হবে, আপনাদেরকে 5th নম্বরের যে এফেক্টটা রয়েছে এটাতে ট্যাপ করবেন, এফেক্টে যেতে হবে গাইজ। সো আমরা এখানে এফেক্টে যাব, নিচে 3 লাইনে ক্লিক করার পর কপি এফেক্ট করে নেব, তারপরে কী করতে হবে, ব্যাক করতে হবে, আবারও ব্যাক করবেন, তারপর সেই বিটমার্ক প্রজেক্টে চলে আসতে হবে। দেন এরপর ওকেতে ট্যাপ করতে হবে গাইস। দেন এরপর আপনাদেরকে এগুলোকে সাইডে স্ক্রল করতে হবে, দিয়ে আপনাদেরকে যে ফটোতে এফেক্টটা অ্যাপ্লাই করা নাই সেই ফটোতে চলে যেতে হবে। সো দেখতে পাচ্ছেন আমাদের এই ফটোতে করা আছে, এই ফটোতে নাই। সো এই ফটোতে আপনাদেরকে কী করতে হবে, ট্যাপ করতে হবে। ওকে, সো চলুন আমরা এই ফটোতে ট্যাপ দিয়ে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন গাইজ আমরা এই ফটোতে ট্যাপ দিয়ে দেবো, ও এফেক্টে ট্যাপ করার পর নিচে 3 লাইনে ক্লিক করার পর এটাকে পেস্ট করে দেবো। ওকে, সো পেস্ট করার পর আমার এখানে ফটোর রেশোটা একটু বড় আছে, তার জন্য কী করতে হবে, আপনাদেরকে এটা একটু সাইজ কমাতে হবে। তো ফটোতে ট্যাপ করার পর মুভ অ্যান্ড ট্রান্সফর্মে আসতে হবে। দেন এখানে 3rd নম্বরের অপশানটায় ট্যাপ করে নিতে হবে। দেন এটাকে কী করতে হবে, হালকা ছোটো করতে হবে। সো দেখতে পাচ্ছেন গাইজ কিছু এরকম করে আপনাদেরকে ছোটো করে নিতে হবে। ওকে, সো আমার এই ফটোর রেশোটা একটু বড় হয়ে গেছে, তাই আমি এটাকে কী করবো, ছোটো করে নেবো। সো আপনাদেরকেও ছোটো করে নিতে হবে। ওকে, সো আমরা এর সাইজটা ছোটো করে নিয়েছি, তারপর ব্যাক করবো। সো দেখতে পাচ্ছেন গাইজ আমাদের এখানে কিন্তু এফেক্টটা খুব সুন্দরভাবে অ্যাপ্লাই হয়ে গেছে। এরপরে ব্যাক করতে হবে, সেম প্রসেসে সেক এফেক্টে আসতে হবে গাইজ আপনাদেরকে, তারপর ওকেতে ট্যাপ করতে হবে। ওকে, এরপরে কী করতে হবে, আপনারা কোন এফেক্টটা এখানে কপি করেছিলেন সেটা দেখে নেবেন। সো দেখতে পাচ্ছেন এটা আমরা করেছি, তারপরের এফেক্টটা এবার কপি করতে হবে। সো ফটোতে ট্যাপ করার পর এফেক্টে যেতে হবে, নিচে 3 লাইনে ক্লিক করার পর কপি এফেক্ট করবেন, এরপর ব্যাক করতে হবে গাইজ। ওকে, সো ব্যাক করার পর বিটমার্ক প্রজেক্টে চলে আসতে হবে, ওকেতে ট্যাপ করতে হবে, তারপর এগুলোকে সাইডে স্ক্রল করতে হবে। তো দেখতে পাচ্ছেন এরপর আবারও আপনাদেরকে খুঁজে নিতে হবে যে
ফটোতে আপনারা এফেক্টে অ্যাড করেছিলেন না। সো আমরা এটাতে করেনি, সো এটাতে ট্যাপ করে নেব, এফেক্টে যাওয়ার পর 3 লাইনে ক্লিক করার পর পেস্ট করে দেবো। ওকে, সো দেখতে পাচ্ছেন গাইজ এরকম করে আপনাদেরকেও কী করতে হবে, দেন সেকেন্ড নম্বরটাও ট্যাপ করতে হবে, এফেক্টে যেতে হবে, নিচে 3 লাইনে ক্লিক করার পর পেস্ট করে দেবেন। ওকে, সো এরপরে কী করতে হবে, তারপরের ফটোটাও আপনাদেরকে সেম একই এফেক্ট দিতে হবে। সো আপনাদেরকে কী করতে হবে গাইজ, এখানে শুধুমাত্র একটা ফটো বাদ দিয়ে আপনাদেরকে সব ফটোতে অ্যাপ্লাই করতে হবে। সো চলুন আমরা এই ফটোটা এতেও ট্যাপ করে নিচ্ছি, এফেক্টে ক্লিক করার পর 3 লাইনে ক্লিক করার পর পেস্ট করে দেবো। ওকে, তারপরে ব্যাক করতে হবে আপনাদেরকে। ওকে, সো দেখতে পাচ্ছেন গাইজ আমরা এখানে একটা ফটো ছেড়ে নেব, তারপরে সেম আবারও সেই দুটো ফটোতে অ্যাপ্লাই করে নেবো, এফেক্টে ক্লিক করার পর নিচে 3 লাইনে ক্লিক করার পর পেস্ট করে দেবো। দেন লাস্ট যে ফটোটা রয়েছে সেটাতে ট্যাপ করার পর এফেক্ট, তারপর নিচে 3 লাইনে ক্লিক করার পর পেস্ট করে দিতে হবে। ওকে, সো আমাদের এখানে একটা ফটো বাদ রয়েছে, সেখানে আমরা অন্য এফেক্ট অ্যাড করবো, তার জন্য ব্যাক করবেন। ওকে, সো ব্যাক করার পর সেক এফেক্টে আসতে হবে, ওকেতে ট্যাপ করতে হবে। দেন এই যে শেষের যে এফেক্টটা রয়েছে এটাতে ট্যাপ করবেন এই ফটোটায়, তারপর এই এফেক্টে ট্যাপ করতে হবে, নিচে 3 লাইনে ক্লিক করার পর কপি এফেক্ট করবেন গাইজ, তারপর ব্যাক করবেন। ওকে, সো ব্যাক করার পর এবার সেই বিটমার্ক প্রজেক্টে আপনাদেরকে চলে যেতে হবে, ওকেতে ট্যাপ করবেন। ওকে, তারপর আপনাদের যে 6 নম্বর ফটোটা রয়েছে গাইস, তো দেখতে পাচ্ছেন যেখানে আপনারা এফেক্ট দেননি সেই ফটোতে ট্যাপ করতে হবে, এফেক্টে যেতে হবে, নিচে 3 লাইনে ক্লিক করার পর পেস্ট করে দেবেন। ওকে, সো দেখতে পাচ্ছেন গাইস আমাদের এখানে গোল সার্কেলের এফেক্টটা খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। ওকে, সো এরপর আপনাদেরকে লিরিক্সটা অ্যাড করতে হবে, তার জন্য আপনাদেরকে কী করতে হবে গাইস, দেখতে পাচ্ছেন গ্রুপ 1 যে লেয়ারটা রয়েছে এখানে ট্যাপ করবেন। ওকে, সো চলুন আমরা এখানে গ্রুপ 1টায় ট্যাপ করে নেব। ওকে, তারপরে আপনাদেরকে কী করতে হবে, এডিট গ্রুপে ট্যাপ করবেন, তারপরে একটু সাইডে টানতে হবে আপনাদেরকে। সো দেখতে পাচ্ছেন এখানে আপনাদের লেয়ার শো হয়ে যাবে 3টে। সো এরপরে কী করতে হবে আপনাদেরকে আমি বলে দিচ্ছি স্টেপ বাই স্টেপ, সো ভিডিওটা স্কিপ করবেন না গাইজ, কারণ স্কিপ করে দিলে আপনারা এটা বুঝতে পারবেন না লিরিক্সটা কীভাবে ক্রিয়েট করতে হয়। সো আপনাদেরকে কী করতে হবে গাইজ, ব্যাক করতে হবে, দেন গ্রুপ 1-এ ট্যাপ করে নিতে হবে, তারপর কী করতে হবে, এটা কপি করতে হবে একটা, তার জন্য আমি একটু ব্যাক করে নিচ্ছি গাইজ। সো দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে একটু ব্যাক করে নেব। সো প্রথমটা এটা আপনাদের কামিং সুনই থাকবে, সো এডিট টেক্সটে আসতে হবে আপনাদেরকে, তারপরে কী করতে হবে আমি একটু ব্যাক করে নিচ্ছি গাইজ। সো এটা আপনাদেরকে কী করতে হবে, মিসিং ফন্ট থাকবে, তো রিবোর্ড রেগুলারলি ক্লিক করতে হবে, তারপরে এখান থেকে আমি যে ফন্টটা ইউজ করব সেই ফন্টটা এখানে অ্যাড করতে হবে। ওকে, সো দেখতে পাচ্ছেন গাইজ এডিট টেক্সে এসে এই ফন্টে অ্যাপ্লাই করে নিতে হবে আপনাদেরকে। সো আমাদের কাজ এখানকার ফন্টের কাজ শেষ, এরপর আমরা কী করব, ব্যাক করব। ওকে, তারপর কী করতে হবে, আরেকবার ব্যাক করতে হবে, দেন সাইডে কর্নারে ট্যাপ করলে এই গ্রুপে চলে আসবেন। ওকে, সো এরপরে কী করতে হবে গাইজ, এগুলোকে সাইডে ওঠাতে হবে, তো বিট মার্কে আসবেন যেখানে বিটটা রয়েছে। ওকে, তারপরে গ্রুপ 1-এ ট্যাপ করে নিতে হবে, তারপরে এই যে প্লাস আইকনটা রয়েছে এখানে ট্যাপ করতে হবে, কপি লেয়ার করতে হবে। ওকে, সো দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে কপি লেয়ার করব, তারপরে আবারও প্লাসে ট্যাপ করার পর পেস্ট লেয়ার করে দেবো। ওকে, তারপরে এই গ্রুপ যে 1 লেয়ারটা রয়েছে এটা উপরে চলে যাবে, তো নিচে ধরে টেনে এই যে এটার উপরে বসিয়ে নেবেন, তাহলে আমাদের এই লেয়ারটা কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে। ওকে গাইজ, সো দেখতে পাচ্ছেন আমাদের এটাও অ্যাড হয়ে গেছে। সো এরপরে কী করতে হবে, যেটা কপি করেছিলেন সেখানে ট্যাপ করার পর এডিট গ্রুপে ট্যাপ করতে হবে, সাইডে টানবেন একটু, সো কামিং সুন এখানে ট্যাপ করতে হবে, এডিট টেক্সে ট্যাপ করবেন। ওকে, সো এরপরে এটাকে ডিলিট করে দিতে হবে, দেন এরপর আপনাদেরকে লিখতে হবে ইন্ডিয়া। তো দেখতে পাচ্ছেন গাইজ আমি এখান থেকে ইন্ডিয়া লিখে নেব, তারপরে ব্যাক করতে হবে, আর একবার ব্যাক করার পর ওপরে এখানে ক্লিক করলে এটা লেয়ারে চলে আসবে। ওকে, সো যে গ্রুপ লেয়ারটা আপনারা ইন্ডিয়া লিখলেন সেই লেয়ারটা একটু ছোট হয়ে যাবে, সো আপনাদেরকে সেই লেয়ারটাই ট্যাপ করে নিতে হবে। ওকে, লেয়ারটাই ট্যাপ করতে হবে, তারপরে যে তীর চিহ্নটা রয়েছে এখানে ট্যাপ করার পর এখানে ট্যাপ করতে হবে। সো এই লেয়ারটা আপনাদেরকে কী হবে, বিটমার্ক পর্যন্ত করে নিতে হবে গাইজ। ওকে, সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে দ্বিতীয় বিটমার্ক পর্যন্ত এই লেয়ারটা চলে এসেছে। ডান, লেয়ারটা আসার পর কী করতে হবে, সেম প্রসেসে সে গ্রুপ লেয়ারে ট্যাপ করতে হবে, প্লাসে ট্যাপ করার পর কপি লেয়ার করতে হবে, আর একবারও ট্যাপ করার পর পেস্ট লেয়ার করে দেবেন। ওকে, সো এই লেয়ারটাও আপনাদের ওপরে চলে যাবে, সো লেয়ারটা চেপে ধরে এই যে আপনাদেরকে এই লেয়ারের উপরে রেখে নিতে হবে, তাহলে আপনাদের এই লেয়ারগুলো দেখতে ভালো লাগবে। ওকে, সো সেই লেয়ারটাই ট্যাপ করতে হবে 3rd নম্বরে, সো আমি এখানে ট্যাপ করে নিচ্ছি গাইজ। ওকে, তারপরে এডিট গ্রুপে ট্যাপ করতে হবে। সো এরপরে কী করতে হবে গাইজ, আমি এডিট গ্রুপে ট্যাপ করে নিচ্ছি, সো এখানে চলে আসবেন বিটমার্কে, তারপরে কী করতে হবে আপনাদেরকে এই তীর চিহ্নতে ক্লিক করে অবশিষ্ট অংশটি ডিলিট করে দিতে হবে। ওকে, সো দেখতে পাচ্ছেন গাইজ সাইডে টানলে আপনাদের এখানে ইন্ডিয়া শো হবে, ইন্ডিয়াতে ট্যাপ করার পর এডিট টেক্সে ট্যাপ করতে হবে। ওকে, সো ইন্ডিয়াটা ডিলিট করে দেবেন, তারপর এখানে লিখতে হবে বিগেস্ট। ওকে, সো দেখতে পাচ্ছেন গাইজ আমরা এখান থেকে দ্বিতীয় যে লিরিক্সটা রয়েছে এটা লিখে নেব বিগেস্ট। ওকে, সো এটা লেখার পর ব্যাক করতে হবে, তারপরে কী করতে হবে গাইজ, সো দেখতে পাচ্ছেন আমি এখানে লিখে নিয়েছি, তারপর ব্যাক করবেন, আর একবারও ব্যাক করতে হবে গাইজ। সো আপনাদের এখানে গ্রুপ লেয়ারটা আবারও চলে আসবে। ওকে, সো দেখতে পাচ্ছেন 3rd নম্বরের যে লেয়ারটা রয়েছে গ্রুপ লেয়ার এটাও আপনাদের অ্যাড হয়ে যাবে বিগেস্ট। ওকে, সো এরপরে কী করতে হবে আপনাদেরকে বিটমার্কে আসতে হবে, সেম প্রসেসে সেই লেয়ারটা ট্যাপ করার পর প্লাসে ক্লিক করার পর কপি লেয়ার করতে হবে, তারপরে আর একবারও কী করতে হবে, পেস্ট লেয়ার করে দেবেন। সেম প্রসেসে এটাও উপরে চলে যাবে, সো এটাকেও ধরে আপনাদেরকে কী করতে হবে, এই লেয়ারের ওপরে রেখে নিতে হবে। ওকে,
সো দেখতে পাচ্ছেন গাইজ আমরা এখানে রেখে দিয়েছি। তারপর সেই গ্রুপ লেয়ারে ট্যাপ করতে হবে, বিটমার্কে আসতে হবে, এই তীর চিহ্নতে ক্লিক করার পর সো দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করবেন, এই লেয়ারটা বিটমার্ক পর্যন্ত চলে আসবে। ওকে, এরপর কী করতে হবে, এডিট গ্রুপে ট্যাপ করতে হবে, সাইডে টানলে আপনাদের 3টা লেয়ার শো হয়ে যাবে। বিগেস্টে ট্যাপ করার পর এডিট টেক্সটে ট্যাপ করে নিতে হবে, এই বিগেস্টটা আপনাদেরকে কী করতে হবে, ডিলিট করে দিতে হবে। ওকে, তারপর এখানে লিখতে হবে ফেস্টিভ্যাল। ওকে গাইজ, তো দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে লিখে নেব ফেস্টিভ্যাল। ওকে, সো ফেস্টিভ্যাল লেখার পর ব্যাক করতে হবে, আরেকবারও ব্যাক করবেন, আরেকবারও ব্যাক করার পর আপনাদের এখানে গ্রুপ লেয়ারটা চলে আসবে। সো দেখতে পাচ্ছেন গাইজ একটু উপরে স্ক্রল করবেন, সো এখানে আমাদের 4th নম্বরের যে লেয়ারটা রয়েছে গ্রুপ লেয়ার, এটাও অ্যাড হয়ে যাবে। ওকে, সো আরেকটা আপনাদেরকে এটা কপি করতে হবে, সো সেই লেয়ারে ট্যাপ করে নিতে হবে বিটমার্কে আসার পর, তারপরে এই প্লাসে ট্যাপ করার পর কপি লেয়ার করতে হবে, আর একবারও সেই প্লাসে ট্যাপ করে পেস্ট লেয়ার করে দেবেন। সো এটাও আপনাদের কী হবে, ওপরে চলে যাবে। সো এটাকেও চেপে ধরে নিচে নিয়ে আসতে হবে গাইস। সো দেখতে পাচ্ছেন এই লেয়ারের ওপরে রেখে নিতে হবে। তারপরে কী করতে হবে, সেম প্রসেসে যেগুলো আপনারা করলেন, এডিট গ্রুপে ট্যাপ করতে হবে। সো এইখানে আগে ক্লিক করার পরে এই লেয়ারটা আপনারা বিটমার্ক পর্যন্ত আগে করে নেবেন। তারপরে কী করতে হবে, এডিট গ্রুপে ট্যাপ করতে হবে, সাইডে টানলে আপনাদের এটা 3টে লেয়ার শো হয়ে যাবে। তারপরে ফেস্টিভ্যালে ট্যাপ করার পর এডিট টেক্সে আসতে হবে, দেন ফেস্টিভ্যালটা আপনাদেরকে কী করতে হবে, এটা ডিলিট করে দিতে হবে। ওকে, তারপরে এখানে লিখে নিতে হবে নবরাত্রি। ওকে, সো দেখতে পাচ্ছেন গাইজ আমরা এখান থেকে লিখে নিচ্ছি। সো সেম প্রসেস আপনাদেরকে কী করতে হবে, লিখে নিতে হবে, দেন ব্যাক করবেন। ওকে, সো ব্যাক করার পর আরেকবারও ব্যাক করতে হবে, আরেকবারও ব্যাক করবেন। সো আপনাদের এখানে লেয়ারটা চলে আসবে। সো দেখতে পাচ্ছেন গাইজ আমাদের ভিডিওটা কিন্তু পুরোপুরিভাবে এখানে লিরিক্সের কাজ সম্পূর্ণটাই শেষ। সো এরকম করে আপনাদেরকেও করে নিতে হবে। ওকে গাইজ, সো দেখতে পাচ্ছেন আমি এবার আপনাদেরকে কী করবো, ভিডিওটা একবার প্লে করে দেখিয়ে দিচ্ছি গাইস। সো আমি এখানে প্রথমে আসি, প্লে করে দেখিয়ে দিচ্ছি, দেখেন। সো দেখতে পাচ্ছেন গাইজ আমাদের এখানে ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে গাইজ। সো আমাদের এখানে লিরিক্সগুলো খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। এরপর আমাদের যে ফটোগুলো রয়েছে সেগুলো আমি আপনাদেরকে প্লে করে দেখিয়ে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন গাইজ আমাদের এখানে যে এফেক্টগুলো রয়েছে সেগুলো কিন্তু ফটোতে খুব সুন্দরভাবে অ্যাপ্লাই হয়ে গেছে। ওকে, সো এরকম করে কিন্তু আপনারাও খুব সুন্দরভাবে এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো মেক করে নিতে পারবেন গাইজ। ওকে, সো এরপরে কী করতে হবে, ভিডিওটা এক্সপোর্ট করার জন্য উপরে যে শেয়ার আইকনটা রয়েছে, সো দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ দেবেন। ওকে, সো এখানে ট্যাপ দেওয়ার পর ভিডিও রেজুলেশন 1080 সিলেক্ট করার পর এক্সপোর্টে ট্যাপ করা মাত্র আপনাদের ভিডিওটা এখানে এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে গাইজ। সো আই হোপ গাইজ আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। সো দেখা হবে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে কোনো পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।